সরলা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শুরুতেই আল্লাহ পাকের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে এবং পছন্দ করে আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার যে তৌফিকটুকুন দান করেছেন। আওয়াজ করে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার ছাড়া অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকারত আলম নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুল আলা নূর নবী আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারক। সম্মানিত হাজিরিন, যারা বাহিরে আছে আমি বলবো চলে আসুন ভাই, এটা একটি বেহেশতি বাগান। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। লোক সংখ্যা যা না আছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ফেরেশতারা পাহারা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। কল সহিহ বুখারী শরীফ আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأجنحتهم إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه السلام। সহিহ বুখারীতে আছে আল্লাহ পাকের একদল ফেরেশতা স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্ব জগতে পৃথিবীতে একদল ফেরেশতা বিচরণ করেন। এরা ওই ফেরেশতাদেরকে খবর দেন, মাহফিলের খবরটা পাইলেই জোরে করেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রহমতের চাদর দিয়া, ডায়েরি নিয়া, ক্যামেরা নিয়া, কাগজ আর ডায়েরি নিয়া ফেরেশতারা পৃথিবীতে নাজিল হয় আর প্রত্যেকের নাম তালিকাভুক্ত করেন। জোরে করেন সুবহানাল্লাহ। কাজী ভাই কে আসলেন না আসলেন, কে কোথায় বসলেন, সব ফেরেশতারা কিন্তু ক্যামেরাবন্দি করছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مسلمين كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر عن مسلمين ستر الله عنه يوم القيامة ومن يسر على موسر يسره الله من موسره والله في عون العبد ما دام العبد في عون أخيه من سلك طريقا يلتمس فيه علما سخر الله له طريق الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة حفت عليهم الملائكة غشيتهم الرحمة وذكرهم الله في من عنده রওয়াহু মুসলিম আও কামা ক্বাল আলাইহি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফ আছে লম্বা হাদিস। মূল কথাটা হলো এই কোরআন হাদিসের মাহফিলে যখন বসে যান, রহমতি বরকতি ফেরেশতারা চাদর দ্বারা ঢেকে ফেলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এখন আপনাকে আমাকে পাহারা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমার জন্য কায় মনে বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের, এ ভাই গুনাহ কি আমাদের নাই? কথা কোন আছে কি নাই? ফেরেশতাগণ আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। আপনি আমি যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন। স্বয়ং রব, যিনি মালিক, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, তিনি আপনার কথা আমার কথা ফেরেশতাদের নিয়ে আলোচনা করতেছেন, জিকির করতেছেন। সুবহানাল্লাহ। এই অমকের ছেলে, অমকের নাতি, অমকের ভাতিজা, অমকের ভাই ওই কর্নারে বসে যে দেখো ফেরেশতারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মালিক আলোচনা করতেছে, এত একটা সৌভাগ্যের জায়গা। কাজে আমি বলবো বাড়িতে ঘাড়ি যারা আছি সবাই চলে আসি ভাই, আসুন না কিছু সময়ের জন্য জান্নাতি বাগানে মেহমান হতে পারে। আজকের মাহফিলটা নাজাতের জন্য একটা ওসিলা। কথা না, ঠিক না বেঠিক? কত সমস্যায় আছেন, কত বিপদে আছেন, আলেম ওলামারা দোয়া করবেন, পীর সাহেব কেবলা আসবেন। হতে পারে কোন দোয়াটা লেগে যায়, এই উসিলায় হয়তো বিপদটা দূর হয়ে যাবে। আল্লাহ দূর করতে পারেন। কথা কন ভাই, পারেন কি পারেন না? কাজী আল্লাহ পাক আজকে সবাইকে বেগুনা মাসুম বানায় ফিরাক, সবাই কোন আমিন। আসুন সম্মানিত শুধু পবিত্র কালামে মজিদ থেকে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি তার উপরই সারগর্ভ তাকরীর সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। খুব ধীর স্থিরে, প্রচণ্ড জ্বর ঠান্ডা কয়েকদিন। এরপর শাহজাল ভাই বারবার স্মরণ করেছেন, শ্রদ্ধার সাথে ডাকে সাড়া দিয়ে চলে এসেছি। কিছু কথা বলবার চাই, আল্লাহ পাক মঞ্জুর করুক, জোরে কোন আমিন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি বলে দেন হে ঈমানদার বান্দাগণ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস, আমার আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রব জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, এই দুইটা কাজ। নাম্বার 1 হলো যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। 2 নম্বর হলো যারা নেক আমল করেছে।
আমার আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রব ব্যবস্থা করেছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফেরদাউস চাই? এই আওয়াজ করেন, চাই কি চাই না? লোক অনেক আছেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দেন। জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? ও ভাই, সেরা মানের জান্নাত। নবী আমার বলেছেন, সহিহ হাদিসে আছে, ইজা সালতুম ইলাল্লাহিল জান্নাতা ফাসালুল জান্নাতাল ফেরদাউস। নবী আমার বলেছেন, ও আমার উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, আমার নবী বলেছেন সেরা মানের জান্নাতটাই চাইও, আর সেরা জান্নাতটাই হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। যদি জান্নাত চাও তো জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। কোন তো আমার আল্লাহ পাক বলেন, ও ঈমানদার বান্দাগণ, ও আল্লাহর বান্দাগণ, আমি জান্নাত দেব, তবে কাজ হলো তোমার দুইটা। নাম্বার 1 হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সলে। এই দুইটা যদি তুমি দাও, আমি মালিক তোমাকে দেব জান্নাতুল ফেরদাউস। তাহলে 1 নাম্বার হলো ঈমান ভাইয়ের আমার, কারণ ঈমান আছে তার আমল আছে। ঈমান আছে, যার ঈমান আছে তার নামাজের হিসাব, যার ঈমান আছে তার রোজার হিসাব, যার ঈমান আছে তার যাকাতের হিসাব, যার ঈমান আছে তার হজের হিসাব। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, তার জিকির নাই, তার ফিকির নাই। যার ঈমান আছে তার নামাজের দাম আছে, যার ঈমান আছে তার হজের দাম আছে, যার ঈমান আছে তার জিকির আর ফিকিরের দাম আছে। কথা কোন ঠিক না বেঠিক? ঈমান নাই ও আল্লাহর বান্দা, তোমার নামাজের দাম নাই, ঈমান নাই তোমার হজের দাম নাই, ঈমান নাই তোমার জিকিরের দাম নাই, ঈমান নাই তোমার বন্দেগীর 4 পয়সারও কোনো মূল্য নাই। এই জন্য সবার আগে যে বিষয়টা দরকার, সেই বিষয়টার নাম হলো ঈমান ঠিক করা। সুবহানাল্লাহ। আগে ঈমান আকীদা ঠিক করা, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামরা বলেছেন, আল্লাহর হাবিবে পাকের কাছে আমরা নামাজ শিখতাম, মদিনার কামলিওয়ালার কাছে আমরা হজ শিখতাম, আর তায়াম্মুম কেমনে করে এটাও জানতাম, কিন্তু এর আগে আরেকটা জানতাম। জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাই, সহিহ হাদিস শরীফ আছে, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু ফিতয়ানুন হাযাবিরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা। রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তিনি বলেছেন, এই পৃথিবীর মানুষ আমরা একজাক ইয়ং বয়সের তরুণ যুবক, আল্লাহর হাবিবে পাকের কাছে আমরা নামাজ শিখতাম, কোরআন তেলাওয়াতটা কেমনে করে তাও জানতাম, আর ওযুর ফরজ কয়টা এটাও জানতাম, তায়াম্মুমের বিধান কয়টা এটাও জানতাম, গোসলের ফরজ কয়টা এটাও জানতাম। এই সব বিষয়গুলো জানবার আগে সর্বপ্রথম যে বিষয়টা জানতাম, এই বিষয়টার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। কারণ ঈমান থাকলে না নামাজের দাম। কথা কোনা ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দাগণ, ঈমান আছে তো তোমার দাম আছে, ঈমান আছে নাজাতের জন্য তোমার একটা ফয়সালা আছে। সুবহানাল্লাহ। কারণ নবী পাক বলেছেন, সহিহুল বুখারীতে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال حبة من خردل من الإيمان. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যার হৃদয়ে সামান্য পরিমাণ কিবির আছে বা অহংকার আছে, আল্লাহর হাবিব পাক বলেছেন এই মানুষটি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। আজকে অনেক মানুষ আছে সমাজে বড় অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়। কথা কোনা ঠিক না বেঠিক? এই আছে কি নাই? ও ভাই, এখন টাকা হয়ে গেছে, অনেক বড় পয়সার মালিক হয়ে গেছে, 2-4টা বাড়ি হয়ে গেছে, এখন আর এলাকার কোনো মানুষের চেনে না, বাড়িতে আসলেও কারোর সাথে কথাও বলে না, আলাদা একটা ভাব তার, আলাদা একটা ডিমান্ড, আলাদা একটা গোমানের চলে। কথা কোনা ঠিক না বেঠিক? নবী আমার বলেছেন, যে মানুষটির হৃদয়ে অহংকার আছে, আমার নবী বলেছেন, না না,
এই মানুষটি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী পাক বলেছেন, তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফসাহু আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান বিশরি সাহালুল খুলুকে লাইয়িনুল জানিবি তারাকা নাফসাহু আন সালাসিন মুরাইন ওয়া ইকিবাগাদিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। সই সামাইলে তিরমিজিতে সে আমার নবী পাক সরকারে দো আলম এই অহংকারটা পছন্দ করেন না। আল্লাহর হাবিবে পাক সদা সর্বদা আমার রাসূল ছিলেন দাইমাল বিশরে হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ কোন আমার নবী সব সময় হাস্যোজ্জ্বল ভাবে থাকতেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম ও ভাই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। লাইয়িনুল জানিবে নবীর আশেপাশে যারা সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সাথে বড় খোশ মেজাজ ভালো আচরণ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও তারাকা নাফসাহু আমার নবী পাক নিজেকে বিরত রাখতেন আন মুরাইন মানুষের সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতেন। জোরে সুবহানাল্লাহ। ও ইকবার এবং হাবিব কিবরিয়া ওয়াল ইকবার নিজেকে বরত্ব করা থেকে রাসূলুল্লাহ নিজেকে বিরত রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই অহংকার করবেন না। হযরতে আনাস বলেছেন যে মানুষটির হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, আমার রাসূল বলেছেন এই মানুষটি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী এরপরে বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণ, আল্লাহর হাবিব পাক বলেছেন যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, মদিনার কামলিওয়ালা বলেছেন এই মানুষটি জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে কি নাই? ও ভাই, এই জন্য আমার নবী পাক বলেছেন আগে ঈমান। আল্লাহ এই জন্য বলেছেন আমি জান্নাতুল ফেরদাউস দেব, তবে নাম্বার 1 হলো ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য নাম্বার 1 হলো ঈমান। ঈমানটা আগে শিক্ষা গ্রহণ করো, কারণ ঈমানের বাজারে যদি গন্ডগোল লেগে যায় তোমার আমলের বন্দিগির 4 পয়সার কোনো দাম হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া বলেছেন কিয়ামতের আগে এমন অনেকগুলো মানুষ থাকবে নামাজ পড়বে ঠিকই মগর ঈমান ছাড়া। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে মানুষটি নামাজ পড়বে অথচ ঈমান নাই, রোজা রাখবে, নবীজি বলেছেন না না ঈমান থাকবে না। সাহাবায়ে কেরামগণ জানবার চাই এটা কেমন ব্যাপার ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ও সাহাবীরা অবাক হওয়ার কারণ নাই, ভালো করে খেয়াল কর। আমার নবী বলেছেন, সহিহুল বুখারীতে হাদিস আছে সে ভাইয়েরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم وهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم وهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব পাক বলেছেন কিয়ামতের আগে এমন অনেকগুলো দল বের হয়ে যাবে, এরা নামাজ পড়বে, এরা রোজা রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দিবে, এদের মাথায় পাঞ্জাবি থাকবে, এদের গায়ে টুপি পরা থাকবে। নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, এই পাঞ্জাবি ঠিকই আছে, টুপিও ঠিকই আছে, হাতে তাসবিহও আছে, মাথায় পাগড়ি আছে, মুসলমান দাবিদার ইমানদার। হাবিবে কিবরিয়া বলেছেন এদের নামাজ দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি, এদের হজ দেখলে তোমরা মনে করো বাবা এর মতো এত বড় আল্লাহওয়ালা মানুষ পুরা কচুয়াতে আরেকজন নাই। মাশাআল্লাহ মুফতি সাহেব কথা আবার তসবিহ টিপে কথা কোন আছে কি না? ওরে বাবা, মুহতামি সাহেবের মতো এত বড় ভালো মানুষ এই পুরা এলাকাতে আর নাই। নবী আমার বলেছেন সবই ঠিক আছে, ও আল্লাহর বান্দাগণ, নামাজও ঠিকই আছে, রোজাও ঠিক আছে, হজও দেখা যায় ঠিক আছে, তাসবিহ আছে, পাঞ্জাবি আছে, টুপিও আছে, দাড়ি আছে, লেবাস আছে, সুরত আছে। আমার নবী পাক বলেছেন, ও সাহাবীরা, এদের নামাজ দেখলে তোমাদের কাছে মনে হবে এরাই হলো সবচেয়ে বড় নামাজি। আমরা কিসের নামাজি? এদের আমল দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় আমলদার। আরে বাবা, কত আমল করে, এদের আমল তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় আমলদার আর সবচেয়ে বড় আল্লাহওয়ালা। নবী আমার বলেছেন খবরদার সাহাবীরা, এদের নামাজ আর এদের আমল দেখে তোমরা পাগল পারা হয়ে তাদের দলে যাইও না। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, নামাজ পড়ে অথচ ঈমান থাকবে না কেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, ও সাহাবীরা, ধনুক দেখেছো আর তীর দেখেছো? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ও সাহাবীরা, ধনুক থেকে যদি তীর মারা হয়, ধনুকটা থাকে এক জায়গায়, তীরটা চলে যায় আর এক জায়গায়। এই মানুষগুলো আছে এক জায়গায়, ইসলাম আছে আর এক জায়গায়, এরা আছে আর এক জায়গায়, ইসলাম আছে এক জায়গায়। বাহ্যিক বেশভূষা, পাঞ্জাবি আর টুপিদারি সব ঠিক আছে, মগর ইমান হারা বেঈমান হয়ে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, তাহলে নামাজও ঠিকই আছে ভাই, রোজাটা তো ঠিকই আছে, পাঞ্জাবি আছে, টুপিও দাড়ি সব আছে, তাহলে গন্ডগোলটা কোন জায়গায় রে ভাই? আল্লাহু আকবার। এ ভাই, যে জায়গাটা গন্ডগোল এটা হলো ইমান। কথা না ঠিক না ঠিক? ইমানের বাজারটা, ইমানের বাজারে গন্ডগোল, ইমানের বাজারে গন্ডগোলের কারণে এদের সবই ঠিক আছে, মগন ইমান হারা হয়ে বেঈমান হয়ে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আমার নবী পাক বলতেন, আগে ইমানটা শিক্ষা দিয়া দিও। সুবহানাল্লাহ। কোন ইয়ামান দেশের লোকেরা আমার নবী পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দিন যিনি আমাদের দেশে গিয়া ভালোভাবে কিছু আমাদের শিখাতে পারবে। সুবহানাল্লাহ। অনেক লোক অপেক্ষা আছে, আমাদের এই দেশে যদি ইসলামের কথা বলা হয় লোকেরা ইসলাম গ্রহণ করবে, আপনি আমার দেশে একজন সাহাবী দেন। সহিহ বুখারী শরীফ আছে, আল্লাহর হাবিব পাক সরকার দো আলম ডানে বামে তাকায় আমার নবী হযরতে মুআজকে দেখলেন। বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামান। হযরতে মুআজ আমার নবী পাকের গোয়েন্দা বিভাগের প্রধান, আমার নবীর বড় কাছের মানুষ, আমার নবীর বড় মহব্বত এবং ভালোবাসা। হযরতে মুআজকে আমার নবী ডাকলেন আর বললেন, মুআজ, আমি তোমাকে ইয়ামেন দেশে পাঠাবার চাই। ইয়ামেন দেশের লোকেরা তোমার মতো একজন বিচক্ষণ সাহাবী পেতে চায়। হযরতে মুআজ চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। দেশ আর বাড়ি আর ঘর সব ছেড়ে দিয়ে এই মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলমের এই কালিমা পড়ে মুসলমান হলাম। আর এই দেশে আমি আমার নবী পাকের চেহারা আনোয়ার দেখি বারবার। মদিনার কামলিওয়ালা সরকারে দো আলমের এই শহরে থাকবো, নবীরে দেখবো, নবীর পেছনে নামাজ আদায় করব, কিন্তু নবী আমাকে ইয়ামেন দেশে দায়িত্ব দিতে চান। সুবহানাল্লাহ। নবী আমার ইয়ামেন দেশে দায়িত্ব দিবার চান। নবী আমার বললেন, মুআজ তুমি রেডি হও। এ ভাই, হযরতে মুআজ চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর হুজুর অর্ডার করেছেন আমারে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তিনি রেডি হয়ে গেলেন। হাবিবে কিবরিয়া পরদিন যখন মুআজকে বিদায় দিয়া দিবেন, নবী আমার বললেন, মুআজ চলো চলো। হযরতে মুআজ রওনা দিয়েছেন। নবী আমার বললেন, মুআজ তুমি ঘোড়ার উপরে উঠো। হযরতে মুআজ ঘোড়ার উপরে উঠছে। আমার নবী পাক হাইটা হাইটা যায়, কয় মুআজ সামনে চলো। হযরতে মুআজ সামনে চলতেছেন। আল্লাহর হাবিব পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক মুআজকে আগায়া দিয়া আমার নবী বললেন, মুআজ যাও যাও। হযরতে মুআজ চলে যায়। নবী আমার দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর নবী আবার কি যেন মনে করে মুআজকে নবী ডাক দেওয়া আরম্ভ করলেন, এ মুআজ, এ ইয়া মুআজ। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এ ভাই, হযরতে মুআজ দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারী শরীফ আছে, নবী আমার বললেন, মুআজ। হযরতে মুআজ ঘোড়া থেকে নামবার চাইলেন। নবী আমার ইশারা করলেন, না মুআজ, ঘোড়া থেকে নামার দরকার নাই। হাবিবে কিবরিয়া নিজেই হাইটা গিয়া বললেন, মুআজ, আমি তোমাকে শেষবারে নসিহতটা করে দিবার চাই। সুবহানাল্লাহ। হযরতে মুআজ বললেন, ইন্নী লা, নবী আমার বললেন, মুআজ, ইন্নী লা আদরি মা বাকাই ফি আহাদিকুম। নবীজি আমার বলল, ও মুআজ, মনে হয় ইয়ামেন দেশ থেকে ফিরে এসে তুমি তোমার নবীরে আর দেখতে পাবে না মুআজ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মুআজের চোখের কোণায় পানি এসে যায়। নবীর চেহারার দিকে বারবার তাকায়
আর মনে হয় নবীরে এই নিরিবিলি পাবো না। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী তুমি কত দূরে, লোহিত সাগরের তীরে, ওরে আশেকেরা সালাম দিলে, আশেকেরা সালাম দিলে, শোনেন নবী মোস্তফায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। হযরতে মুআজ আমার নবীর চেহারার দিকে বারবার তাকায়। নবী আমার বললেন, ও মুআজ, আমার মনে হয় ইয়ামেন দেশ থেকে আইসা তুমি আর তোমার নবীরে দেখবে না। নবী আমার বললেন, মুআজ আমি তোমার কেন ডাকলাম শোনো। ওই ইয়ামেন দেশে যাইয়া ওই দেশের মানুষগুলোকে আগে নামাজের কথা বলবা না। নবী আমার বলল, ও মুআজ, ইয়ামেন দেশের মানুষগুলোর কাছে যাই আগে রোজার কথা বলবা না। নবী আমার বললেন, মুআজ, ইয়ামেন দেশে যাইয়া হজের কথা বলবা না। নবী আমার বলল, ও মুআজ, ওই ইয়ামেন দেশে যাইয়া সবার আগে এই মানুষগুলোরে যেই এলেমটা দিবা, যেই শিক্ষা শিখাইবা, নবী বলেছেন সবার আগে তাদের কাছে দাওয়াত দিবা, যেটা এটার নামই হলো ঈমান। ঈমান, ঈমান থাকলে না নামাজ, কথা কোনা ঠিক না বা ঠিক? এই জন্য আগে ঈমান আকীদার দরকার আছে কি নাই রে ভাই? ও আল্লাহর বান্দাগণ, নবী আমার বলেছেন এতগুলো দল তো বের হয়ে যাবে, নামাজও ঠিকই আছে, রোজাও ঠিক আছে, মগর ঈমান হারা। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দল বের হবে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কতটা দল বের হবে? নবী আমার বলেন, ও সাহাবীরা, তোমরা জানতে চাও কত দল বের হবে? এবার আমার নবী পাক সহিহ মুসলিম শরীফ আছে, হুজুর বয়ান দিয়ে দিতেন সাহাবীদের। নবী আমার বললেন, শোনো তাহলে সাহাবীরা কত দল হবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মান কানা ক্বাবলাকুম ইফতারাকু, ইন্না মান কানা ক্বাবলাকুম ইফতারাকু বিসিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান, সাতাফতারিকু উম্মতি বিসালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাতান, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওয়া হিয়া আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামা, রাওয়াহু মুসলিম আল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে, নবী আমার বললেন, বনি ইসরাইল এরা ৭২টা দলে, এরা ৭২ দলে বিভক্ত হয়ে গেছে, আর আমার এই উম্মত এরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, হাদিস সহিহ হাদিস, সুবহানাল্লাহ কোন। নবী আমার বলেছেন, বনি ইসরাইলেরা ৭২ দলে বিভক্ত হয়ে গেছে, আর আমার এই উম্মত এরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দল? আমরা কয় দল হব? এই বলেন, আখিরি জামানার নবীর উম্মতেরা কয় দল? আরো জোরে বলেন, কয় দল? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে খেয়াল করো আমার উম্মত, এই ৭৩ দলের মধ্যে নবী আমার বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবী আমার বলেছেন, ও সাহাবীরা, অবাক হওয়ার কারণ নাই, একটা দল ছাড়া বাকি থাকে তাহলে কয়টা? ৭৩ একটা বাদ দিলে কয়টা থাকে? ৭২টা। নবী আমার বলেছেন, এই ৭২টা দল এরা জাহান্নামী হয়ে যাবে। কয়টা দল জাহান্নামী হবে? জান্নাতে যাবে কয়টা দল? ও ভাই, তার মানে হলো ৭২ দল। এখন এরা কারা রে ভাই? নবী আমার বলেছেন ৭২টা দল এরা জাহান্নামী হয়ে যাবে। এরা ইহুদি, কয় না তারা ইহুদিও নয়, তারা এরা হিন্দু নি, কয় না তারা হিন্দুও নয়, এরা নাসারাও নয়, এরা খ্রিস্টান নয়। এই যে ৭৩ বললাম, নবী বলেছেন এই সবাই কিন্তু পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, টুপি, নামাজি, মুসলমান দাবিদার, ইমানের দাবিদার। এই ৭৩টা দল সবাই বলবে আমি মুসলমান,
৭৩ জন সবাই বলবে আমি ইমানদার, আমি মুমিন, আমি আল্লাহ মানি, কোরআন মানি। নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, এই ৭৩-এর মধ্যে ৭২টা দলই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। এ ভাই অনেক কঠিন ব্যাপার ভাইয়ের আমার। তো সাহাবায়ে কেরামদেরকে নবী আমার বললেন, ও সাহাবীরা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। এই জান্নাতি দল কয়টা? একটা। নবী আমার বলেছেন, ও সাহাবীরা, এই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কর না সুবহানাল্লাহ। এই দলের নাম কি? আহলে সুন্নাত। আর জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও ভাইরা আমার, এইজন্য যেই দলটা আল্লাহর সিরাতের উপরে থাকবে, মুস্তাকিমের উপরে থাকবে, আল্লাহর দলে থাকবে, জোরে কর না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের ব্যাখ্যায় নুরুল আনোয়ার মুরগা আল্লামা মোল্লা জুন রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, ও আল্লাহর বান্দাগণ, এই যে একটা দল সিরাতাল মুস্তাকিম, এরা কারা? কয় না, লা 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 বাইনাহুমা লা লা ফিহি ইফরাতুন ওয়ালা ইফরাতুন, লা ফিহি ইফরাত ওয়ালা মুফরিদ। কয় না না, ওয়ালা তাফরিদা, তাদের মধ্যে ইফরাত নাই, তাফরিদা মুতাওয়াসসিতাতুন বাইনাহুমা, বাড়াবাড়িও নাই, কমিও নাই, এই মাঝখানের মুতাওয়াসসিতা আমন সরে তরিকা সারে, এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, এর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেছে এই সিরাতুল মুস্তাকিম, এই সরল সঠিক পথে যারা থাকবে, এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এখন সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ দল তো ভাগ হয়ে যাবে ৭৩। কয়টা হবে? এ ভাই এদিক ওদিকে যাবেন না রে ভাই। না না, আল্লাহর বান্দাগণ, এদিক ওদিকে যাইও না। ও ভাই, ইমান হারা হইও না। নবী আমার বলেছেন, দল তো হয়ে যাবে, বাধা দিয়েও রাখতে পারবেন না। কথা কনা ঠিক না বেঠি? এখন দলটা কেমনে ভাগ হয়ে গেল রে ভাই? পাঞ্জাবি চোক্কা লাগাইলো, টুপি চোক্কা লাগাইলো, কয় না এই হিসাবেও নয়। আর তেচরা বললো, কয় না এই হিসাবেও নয়। তাহলে পাঞ্জাবি সাদা লাগাইলো নাকি কালা লাগাইলো? কয় না সাদা দিয়াও নয়, কালা দিয়াও নয়। তো পাগড়ি, কালা পাগড়ি পরলো নাকি সবুজ দিয়া? কয় না এই হিসাবে দল ভাগ হয় নাই। রাস্তার কার বাড়ি উত্তর পাশে, আর রাস্তার কার বাড়ি হলো রাস্তার দক্ষিণ পাশে? কয় না রাস্তা দিয়াও দল ভাগ হয় নাই। তাহলে কে আরবে আর কে আজমে? কয় না এই হিসাবে দল ভাগ হয় নাই। তাহলে দলটা কেমনে ভাগ হবে? আল্লাহু আকবার। দলটা কেমনে ভাগ হবে? আল্লাহু আকবার। দল তো ভাগ হয়ে যাবে, কথা করা ঠিক না ঠিক? ভাই এখন কেমনে চিনবেন? আমার নবী পাক সহজ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাক আরেকটা হাদিস শুনলে বুঝবেন দল কেমনে ভাগ হয়ে গেল ভাই। সহিহ মুসলিম শরীফ আছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قيل وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قيل وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قيل وفي نجدنا قال في الزلازل قال في الزلازل والفتن وبها يطلع قرن الشيطان رواه مسلم او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। মদিনায় আমার নবী পাক সাহাবায়ে কেরামদের সেই আল্লাহর হাবিব পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। মদিনার কামড়িওয়ালা সরকার দলম দুই হাত বাড়িয়ে আমার নবী দোয়া করে না, আল্লাহ আপনি শাম দেশে বরকত নাজিল করেন, আপনি ইয়ামেন দেশে বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। দোয়া করবেন, দোয়ার আদবটাই হলো দুই হাত উঠাইয়া দোয়া করা। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে একদল লোক কয় না না হাত উঠানো নাই, আজে বাজে ফতুয়া দিয়ে, কথা কর না ঠিক না ঠিক? এ ভাই নবী পাক বলেছেন, সহিহ আবু দাউদ শরীফ আছে, ইজা সালতুম মিনাল্লাহ ইজা সালতুম মিনাল্লাহি ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফিকুম ফাইদা ফারাকতুম আনিদ দুআই ফামসাহু আলা উজুহিকুম রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। নবী পাক বলেছেন দোয়া কেমনে করবেন? হুজুর বলেছেন দুই হাত উঠাইয়া। জোরে কর না সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করব ভাই? জোরে কর না, কিভাবে উঠাইয়া দোয়া করব? দুই হাত উঠাইয়া দোয়া করব। দোয়া যখন শেষ, হাবিবি কিবরিয়া বলেছেন ফামসাহু আলা উজুহিকুম
তোমরা তোমাদের চেহারা এবার হাত মুছে ফেলো, এটা সহিহ হাদিস, জোরে কর না সুবহানাল্লাহ। আর দুই হাত উঠাইয়া যদি কেউ দোয়া করে, ইন্নাল্লাহ ইয়াস্তাহি আইয়ারুদ্দা আলাইহা সাফরান, হাবিবে কিবরিয়া সরকার দু আলম খুব নিজেকে আল্লাহ পাক নিজেকে সংখ্যাবোধ মনে করেন যে কেমনে ফিরাইয়া দেয় তার হাতটা খালি। দুই হাত উঠাইয়া দোয়া করলে আল্লাহ খালি ফিরাইতে, আল্লাহ নিজেই সংখ্যাবোধ, না এটা করা যায় না, এটা খালি ফিরানো, কিছু দিতে হয়। এই জন্য আমরা দোয়া করতে রাজি আছি কি নাই ভাই? নামাজের পরে দোয়া আছে কি নাই? হাবিবে কিবরিয়া বলেছেন 2 সময়ের দোয়া কবুল হয়। কয় সময়? রাসূল করিম সরকার দু আলম বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ ইয়াসমা ক্বালা জাফুল লাইলিল আখিরি দুবুরিস সালাতিল মাকতুবাতে রাওয়াহু তিরমিজি ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয়? মদিনার কামলিওয়ালা বললেন 2 সময়ের দোয়া কবুল হয়। একটি হলো গভীর রজনীতে দোয়া করলে কবুল হয়, আর একটি হলো ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফরজ নামাজের পর দোয়া করি কি করি না ভাই? জানাজা নামাজ এটা সুন্নত নয়, জানাজা নামাজ ওয়াজিব নয়, জানাজা নামাজ ফরজ, ফরজে কিফায়া হোক। ফরজ দা 2 প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে, কিন্তু ফরজ তো হুজুরের হাদিসটাই হলো ফরজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আমরা জানাজার পরে দোয়া করি, কথা কোনা ঠিক না বেটি? দাফনের পর আছে ওটা আলাদা দোয়া, আলাদা হাদিস আছে, দাফনের পর করেন, আরো পরে করেন, সম্মানিত হাজির, নিষেধ নাই, যত বেশি করবেন আল্লাহ কোনটা কবুল করে মাফ করে দিতে পারেন, কথা কোনা ঠিক না বেটি? তো যাই হোক সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী আমার দোয়া করেন, আয় মালিক রব আপনি শাম দেশে বরকত দেন। ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ আপনি ইয়ামেন দেশে বরকত দেন। সাহাবায়ে কেরামরা এই জায়গায় কিছু বসা আছেন, এরা নজদ এলাকার, এরা বললেন, ইয়া রাসূলুল্লাহ অফি নজদিনা, আপনি আমাদের নজদ এলাকার জন্য দোয়া করে দেন। একবার, দুইবার, তিনবার নবী আমার দোয়া করেন না, হুজুরের চেহারাটা মলিন হয়ে যায়, ফাতালা গোনা হুজুরের চেহারা লাল হয়ে যায়। নবী আমার বলল, কেমনে দোয়া করি নজদ এলাকার জন্য? এই জায়গা থেকে শয়তানের শিং বের হবে, আর এমন উদ্ভাট কথাবার্তা বের করে দিবে, এমন মতবাদগুলো বের করে দিবে, এমন আকীদাগুলো মানুষের মাঝে প্রকাশ করে দিবে, যে আকীদাগুলো গ্রহণ করে সে নিজে গোমরাহ হয়ে যাবে, আর বাকি মানুষগুলোকে গোমরাহ করে জাহান্নামী বাতিল ফেরকা বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে বোঝা গেল ভাই, এই যে দল ভাগ হয়ে গেল, তাহলে ঈমান আর আকীদা নিয়া কথা কোনা ঠিক না ভাই? ঠিক। এমন কথাগুলো এই মানুষটি বের করলো এই জায়গা থেকে বের হইয়া, সে বলল, কদ মাতা মুহাম্মদ তাসালা বিতরব, মুহাম্মদ মরে গিয়েছে আর মুহাম্মদ মাটির সাথে মিশে গিয়েছে। এই জাতীয় কথাগুলো বলে মানুষগুলোকে ঈমান হারাবে, ঈমান বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাই সবার আগে দরকার ঈমান, কথা বলা ঠিক না ভাই? ঠিক। আর ঈমান আকীদা হলো বিশুদ্ধ আকীদা রাখতে হবে, তার নাম হলো আহলে সুন্নাত। জোরে কর না, কি নাম রে ভাই? আহলে সুন্নাত। এই বিশুদ্ধ আকীদা রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত, এর বাহিরে কোনো আকীদা না, কথা কোনা ঠিক না ভাই? ঠিক। বাকি 72টা দল এরা জাহান্নামী হয়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 1 হলো ঈমান। ঈমান আকীদা ঠিক রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে এই লোকদের পাশে থাকা দরকার আছে কি নাই ভাই? এদের পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন, মাহফিলে ডাক দিলে আসবেন। সামনেই তো বিভিন্ন রকমের আসতেছে, সম্মানিত হাজিরিন, যদি সুযোগ থাকে আমরা আমাদের পছন্দনীয় ব্যক্তিকে একটু সহযোগিতা করতে পারি, কথা কোনা ঠিক না ভাই? ঠিক। তো ভাইয়ের আমার, মদিনার কামলিওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আমার বলেছেন, আল্লাহর বান্দাগণ আহলে সুন্নাত ওয়াল জামাত কয় বাকি 72টা দল জাহান্নামী, একটি দল জান্নাতি, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দাগণ আমি জান্নাত দেব, যেই জান্নাতটা হলো জান্নাতুল, এই তো মনে আছে জান্নাতুল, এই আয়াতের ব্যাখ্যা করছি, তাফসীর করছি ভাই। তো আল্লাহ বলেছেন নাম্বার 1 হলো ঈমান, কিছুটা হলো বুঝালাম, ঈমানটা ঠিক রাখা দরকার, কথা কোন ঠিক না বেঠে? এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, নেক আমল। সুবহানাল্লাহ। এখন কোন আমলে সলে করবেন আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ কোন। এখন কোনটা করবেন? ও ভাই সহিহুল বুখারীতে আছে, আয়াতের ব্যাখ্যা তাফসীর আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الاعمال احب عند الله تعالى قال الصلاه على وقتها قيل ثم ين قال بر الوالدين قيل ثم ين قال الجهاد في سبيل الله الى اخر حديث رواه البخاري او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই কোন আমলটা নেক আমলের মধ্যে কোন নেক আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি আর সবচেয়ে বেশি প্রিয়, যে আমলটা করলে আমরা জান্নাতি হতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা নেক আমল আপনি আমাদেরকে জানাইয়া দেন। নবী আমার বললেন, ও সাহাবীরা, নেক আমল করবা। আল্লাহর হাবিব পাক সরকারে দো আলম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। নবী আমার বললেন, ও সাহাবীরা, নেক আমলের মধ্যে সেরা নেক হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। ওই আমলটা যদি করো আল্লাহ দিবে জান্নাতুল ফেরদাউস। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সেরা যে আমল, নবী আমার বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে নামাজ নাই, কথা কোনা ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দাগণ, আজান হয়ে যায়, আমার ছেলেরা মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ নাই, রোজা নাই, ঘরে নামাজ নাই, অফিসের কাজে কাজে সময় চলে যায়, জোহর চলে গেল, আসর গোছাইতে গোছাইতে মাগরিব তো পথে আসা টেলিভিশনের সামনে, কথা কোনা ঠিক না বেঠিক? ফজর তো চলে যায় ঘুমে ঘুমে। দোকানদার ভাই এমন ব্যবসায়ী পাগল হয়ে গেল, বিকালবেলা কাস্টমারের ভিড় জমে যায়, নামাজ নামাজ, নামাজের খবর নাই। আমার নবী আমার সরকারে দো আলম বলেছেন, আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা, এই আমলটাই হলো নামাজ। সুবহানাল্লাহ। এত গুরুত্ব দিয়েছেন হাবিবে কিবরিয়া সরকারে দো আলম। আম্মা জান আয়েশা বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী এত নামাজ আদায় করেছেন, হাবিবে কিবরিয়ার কোনো গুনাহ নাই, আছে নাকি? হে জোরকান, আমার নবীর কোনো গুনাহ না ভাই, না আছে সগীরা গুনাহ, না আছে আমার নবী পাকের কোনো কবিরা গুনাহ। এরপরে আমার নবী ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ কোন। আজকে একদল মূর্খ লোক কয় নবী পাক দিনের বেলা গুনাহ করতেন, রাতের বেলা এগুলো ইস্তেগফার কামনা করতেন, মাপ চাইতেন। একটু আওয়াজ করে কোন না নাউজুবিল্লাহ। আরে ভাই, হুজুর কেবলা, হুজুরে কা হাজী হাবিবে কিবরিয়া সরকারে দো আলম, হুজুরে করিম সরকারে দো আলম মাপ চাইছেন, ইস্তেগফার চাইছেন, কেন চাইছেন? সুবহানাল্লাহ কোন। হুজুর উম্মতের গুনাহ মাফ চাইছেন, কথা কোনা ঠিক না ঠিক? হাদিস শরীফ আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في كل يوم 70 مرة رواه البخاري وفي رواية مسلم أتوب إلى الله في كل يوم 100 مرة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বললেন, ও জগতের মানুষ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো। আমি রাসূলুল্লাহ দৈনিক সহিহুল বুখারীতে আছে 70 বার, সহিহ মুসলিম শরীফে আছে, নবী আমার বলেছেন আমি 100 বার দৈনিক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এ ভাই, নবী পাকের যে তওবা, নবী পাকের যে ক্ষমা চাওয়া, আল্লাহর হাবিব পাক নিজের জন্য নয়, আমার নবীর বিবিদের জন্য নয়, আল্লাহর হাবিব পাক নবী পাকের ছেলে মেয়েদের জন্য নয়, আমার নবী যেই ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এটা হলো গুনাহগার উম্মতের জন্য হাবিবি পাক আল্লাহর কাছে মাপ চেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনার জন্য আমার জন্য সারা জীবন ভর কেঁদেছেন। ও ভাই, এখনো কাঁদেন, রওজা মুবারকে হুজুর কাঁদতেছেন, কথা কোনা ঠিক না বেঠিক? তো ভাইয়ের আমার, মদিনার কামলিওয়ালার কোনো গুনাহ নাই। আম্মা জান এরপরে বলেছেন হাবিবে কিবরিয়ার সালাত। সুবহানাল্লাহ। নবী এরপরেও এত নামাজ আদায় করেছেন। এ জগতের মানুষ, as-সালাতু ইমাদুদ্দিন। এই জন্য নবী আমার বলেছেন দিনের খুঁটিটাই হলো, কয় খুঁটি ছাড়া যেমন ঘর নির্মাণ করা যায় না, কয় উপরে ছাদ দিবা, কয় না পিলার ছাড়া ছাদ দেওয়া সম্ভব নয়, খুঁটি ছাড়া ছাদ দেওয়া সম্ভব নয়, আগে দরকার হলো খুঁটি। কয় দিনটা যে কায়েম করবা, এই দিনে খুঁটিটাই হলো as-সালাত। সুবহানাল্লাহ। তো নবী আমার কাছে সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে করে না সুবহানাল্লাহ। ও ভাই, কোন সময় নামাজ আদায় করবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিন নাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলেছেন, ও ঈমানদার বান্দাগণ,
সূর্যটা যখন বরাবর থেকে পশ্চিম দিকে হেলে যায়, এই জোহরের সময় তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ইলা গাসাকাইল লাইল, দিন শেষ হয়ে গেল, সূর্যটা ডুবে গেল। সূর্য ডুবে গেলে আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? এ ভাই কোন নামাজ? মাগরিবের নামাজ। এরপরে কুরআন আল ফাজর, ও আল্লাহর বান্দাগণ, যখন ফজর উদ্ভাসিত হয়, সবে সাদিক যখন প্রকাশিত হয়, পূর্ব আকাশ যখন সাদা লালিমা দেখা যায়, তখন তোমরা নামাজ আদায় করো। আমরা কোন নামাজ পড়ি? তাহলে পাইলাম জোহরের নামাজ, পাইলাম মাগরিবের নামাজ, পাইলাম ফজরের নামাজ। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলে দিয়েছেন, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া সুলাফাম মিনান নাইল। আমার আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, দিনের শুরুতে ফজরের নামাজ, দিনের শেষে মাগরিবের নামাজ, ও সুলাফাম মিনাল লাইল, রাতের একটা অংশে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ আগে আমরা যেই নামাজটা পড়েছি রে ভাই, কোন নামাজ? তাহলে পাইলাম ফজরের নামাজ, পাইলাম জোহরের নামাজ, পাইলাম মাগরিবের নামাজ, পাইলাম ফজরের নামাজ, পাইলাম জোহরের নামাজ, পাইলাম মাগরিবের নামাজ, পাইলাম এশার নামাজ। বাকি রয়ে গেল জোরে কোন কি নামাজ? আচ্ছা খেয়াল আছে তো, শ্রোতা কম হইলো, মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত দান। জোরে কোন আমি হাজার হাজার শ্রোতা দিয়া লাভ নাই, কম শ্রোতা আসে অল্প হইলো ভালা। কথা না ঠিক না বেঠিক? দেখেন না এক ওসমান হাদি, আল্লাহ পাক তাকে শাহাদাতি মাকাম দান করে, সবাই বলেন আমিন। সারা বাংলাদেশের স্মরণকালে এক জানাজা হয়েছে বাংলাদেশিদের, কথা না ঠিক না বেঠিক? সম্মানিত হাদিরিন, সারা বাংলাদেশের মানুষ যার জন্য কেঁদেছে, ইনসাফ কায়েমের কথা তিনি বলেছেন, কথা না ঠিক না বেঠিক? সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, দেশের প্রতি ভালোবাসা মায়া মমতা দেখিয়েছেন। সম্মানিত হাদিরিন, শহীদ হয়ে গেছে ওসমান হাদি। হাজার হাজার মানুষ দরকার নাই, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, কথা কন ঠিক না বেঠে? সম্মানিত হাদিরিন, তো এই জন্য লোক শ্রোতা বেশি দিয়ে লাভ নাই, আশেক শ্রোতা কমইল ওয়ালা। কি ভাই, কথা কনা ঠিক না বেঠি? সম্মানিত হাদিরিন, তো হাবিবি কিবরিয়া সরকারে দো আলম তিনি বলেন নামাজ আদায় করো। সম্মানিত সুধী, পাইলাম ফজরের নামাজ, পাইলাম জোহরের নামাজ, পাইলাম মাগরিব এশা, বাকি রইল আসর। সজাগ শ্রোতা, আল্লাহ বরকত দান করে, জোর করে আমিন। তাহলে বাকি আছে কোন নামাজ? আসর। আল্লাহ পাক কালামে মজিদে আরেকটা আয়াতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজুম আলাস সালাওয়াত على الصلوات والصلاة الوسطى। আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের গুরুত্ব দিয়া দিও। সুবহানাল্লাহ। এই ভাই মধ্যবর্তী নামাজ, এই দিকে যদি ধরি ফজর আর জোহর, এই দিকে যদি মাগরিব আর এশা, আর মাঝখানে রয়ে গেল, তাহলে পাইলাম কয় ওয়াক্ত নামাজ রে ভাই? নবী আমার কয়, যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, আল্লাহর কাছে যে প্রিয় আমল যেটা, এই আমলটাই হলো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নবী আমার কেমন গুরুত্বটা দিয়েছেন ভাই, সুবহানাল্লাহ কোন? আম্মা জান আয়েশা বলেছেন, এই পৃথিবীর মানুষ, আমার নবী রাতের বেলা আমার ঘরে, জোরে কোন সুবহানাল্লাহ, গুরুত্বটা কেমন পড়েছেন। আম্মা জান আয়েশা তিনি বলেছেন, এই জগতের মানুষ, মদিনার কামলিওয়ালা সরকার দু আলম রাতের বেলা আমার ঘরে, নিয়ম হলো প্রতি রাত আমার নবী এক একজন বিবির ঘরে এক এক রাত। সুবহানাল্লাহ। আম্মা জান বলেছেন, কিতাবের নাম হলো হাবিবে কিবরিয়া সরকার দু আলম আল বিদায়া ওয়ান নেহাতে রয়েছে, আল বিদায়া ওয়ান নেহাতে আল্লামা ইবনুদ্দিন কাসির রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, হাবিবে কিবরিয়া জগৎ থেকে যখন বিদায় হয়, আমার নবী পাকের ঘরে তখনও 9 জন বা 10 জন বিবি আছে। সুবহানাল্লাহ। আম্মা জান বলেছেন, নবী পাকের নিয়ম হলো প্রত্যেক রাত মদিনার কামলিওয়ালা এক এক রাত এক এক বিবির ঘরে এক এক রাত যাপন করতেন। আম্মা জান বলেছেন, পালাক্রমে সেই রাত নবী আমার ঘরে এসেছেন। সুবহানাল্লাহ। এ ভাই 9 জন 10 জন বিবি কয় না, কেটা কোজন মুসলমানের জন্য নয়, এটা নবীর জন্য খাস, জোরে কয় না সুবহানাল্লাহ। এ ভাই একজন পুরুষ মানুষ বিয়ে করতে পারবে, আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান
নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ পাক বলে তোমরা বিয়ে করো। ও আল্লাহর বান্দাগণ, বিয়ে করা দরকার আছে কি নাই? নবী বলেছেন তো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم الباءة فليتزوج من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه الصوم ومن رغب عن سنتي فليس مني رواه مسلم أو كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। নবীজি আমার উম্মত কি বলে দে, ও আমার উম্মত তোমরা নেকা করো, বিয়ে করো। সব নবী এবং রাসূলের সুন্নত চারটা হলো সমস্ত আম্বিয়া কেরামদের সুন্নত। তার মধ্যে এই একটা সুন্নত সব নবী এবং রাসূলের, আর ওটাই হলো আন-নেকা। সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। এটা সুন্নতে আম্বিয়া বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, নবী এবং রাসূলের সুন্নত হলো বিয়ে করা। আমার আল্লাহ পাক বলেছেন তোমরা বিয়ে করো দুইটা। এরপরে আমার আল্লাহ কয় বিয়ে করো তিনটা, যদি সামর্থ্য হয় বিয়ে করো চারটা। এরপরে আল্লাহ পাক বলেন যদি সামর্থ্য না থাকে, না পারো, তাইলে বিয়ে করো একটা। সুবহানাল্লাহ। কোন তাহলে শুরুতে কইছে কয়টা? হ্যাঁ কয়টা? ও চারটা নি। এ ঘর গেলে জায়গা থাকবো নি, চারটার কথা ঘর জায়গা দিব একটা কই তো ঠিক তেমন যায় না কথা। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরি, সবাই কান মারহাবা। উকিল কণ্ঠী, তুতিয়ে জবান, সুমিষ্ট ভাষী, মূল্যবান তাকরীরের সবাই কান মারহাবা। আর 2-4টা মিনিট আছে, শেষ করে দেই কথাটা। আল্লাহ বরকত দান করো, জোরে কান আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তো শৈব ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে আল্লাহ শুরুতে কইছে বিয়ে করে দুইটা। জোরে কোন কয়টা? হ্যাঁ জোরে কোন, ডরেন না। আগে শুরুতে কয়টা? দুইটা, এরপরে তিনটা, এরপরে চারটা, এরপরে যায় কইছে কয়টা? একটা। তাহলে একাধিক বিয়ে করা নবী পাকের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাক মহিলারা আবার ওয়াজ শুনতে যাবে, গাইলেই বল। আমরা বাঙালি, আমগুলো একটাই বালা। কি কথা কর না, অনেক একটার কথাই, একটা জ্বালাই বাসিরা, দুইটার কথা কমু কত। যাই হোক ভাই, একাধিক বিয়ে করা নবী পাকের সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হাবিবি কিবরিয়ার ঘরে তখনও বিবি আছে 9 জন বা 10 জন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াফাল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, জিলদে সানিতে আছে হাবিবি কিবরিয়ার ঘরে আম্মাজান সহ, আয়েশা সহ 10 জন। যেরকম সুবহানাল্লাহ। বেদে নেহাত আছে 9 জন বা 10 জন। তাহলে হুজুরের সাথে, নবী পাকের সাথে কি আপনার আমার তুলনা করা যায়? আওয়াজ করে বলেন ভাই, তুলনা করা যায়? নবী পাক প্রশ্ন করেছেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? কে আছে আমার মতো? এ ভাই, আজকে একদল মুমিন মুসলমান নামদারি লেবাসদারি, তারা বলে নবী আপনার মতো আমার মতো। বলে কি বলে না রে ভাই? তার হাবিবে কিবরিয়া প্রশ্ন করেছে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? নবী পাকের সাথে কি কারো তুলনা করা যায়? আরে হাবিবে কিবরিয়া ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ইফতারাবাতি সা ওয়ানশাক্কাল কামার, হযরত আলী বলেছেন আরে শুধু চন্দ্র ডুবন্ত সূর্য উঠে যায়, আরে চন্দ্র দুই ভাগ হয়ে যায়, সূর্য উঠে যায়, গাছে নবীরে দেখলে সালাম জানায়। আর জোরে বল আল্লাহু আকবার। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم في سكك مكة فما خرجت لا شجر ولا حجر ولا مدر الا وهو يقول السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله। জবান খুলে আওয়াজ করে কন্না ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। আরে গাছে কয় ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ জামে তিরমিজির হাদিস, মদিনার কামলিওয়ালা সরকারের দোয়ালমের পাশ দিয়ে একসাথে চলছি, গাছে দেখে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু দূর যাওয়ার পর দেখি পাথরে লাফায়। আরে পাথরে লাফায় কা? হাবিবি কিবরিয়াকে পাথরে দেখে বলতেছে, আপনি খোলেন মেশকাত শরীফ, মেশকাতে শেষে দিয়েছে বাবু ফাদাইলে ফাদলে সাইয়্যিদুল মুরসালিন, আপনি জামে তিরমিজি খোলেন, শামাইলে তিরমিজি শেষে দিয়ে আছে। ছাত্ররা পড়েন এগুলো খেলে ছেলেবারের বাহিরে, এখন পড়াইতে হয়, জন্য পড়তে হয়। সম্মানিত হাদিরিন, হাবিবি কিবরিয়াকে মুর্দা পাথর দেখে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের মাওলানা এখন ইয়া রাসূলুল্লাহ কইতেছে না, ইয়া নবী বললে শিরকের বেদাতের ফতোয়া দিয়ে দেয়, কথা বলেন না ঠিক না বেঠিক? আরে গাছে মাছে ইয়া রাসূলুল্লাহ বলেছে, সালাম পেশ করেছে, সুবহানাল্লাহ কোন সালাম আছে কি নাই? এ ভাই মিলাদ কিয়াম আছে কি নাই? এই বাংলাদেশে যারা ইসলামের কথাগুলো বলেছেন সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত পাকিস্তান গোটা হিন্দুস্তানে যারা কোরআন হাদিস পাঞ্জাবি টুপি নামাজ জিকির ফিকির এগুলো শিক্ষা দিয়েছেন, তাসবিহ শিখাইয়া দিয়েছেন, কোথায় নামাজ পড়তে হবে, রুকুটা কেমনে করতে হবে, সেজদা কেমনে দিতে হবে, পাঞ্জাবিটা কিভাবে রাখতে হবে, দাড়ি কেমনে রাখবা, মোজ কেমনে কাটবা, এগুলো যারা শিখাইছেন তারা সবচেয়ে বেশি অবদান যাদের, ওনারা হলো দেহলবের মুহাদ্দিসগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেহলবে তখন বা আলিয়া মাদ্রাসা হয় নাই, কলকাতা আলিয়া মাদ্রাসা হয় নাই, ওই দেওবন্দ মাদ্রাসা হয় নাই সম্মানিত হাজিরিন। তারও আগে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার দাদার দাদা বড় বাবা হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি। 500 বছর আগে এই পৃথিবীতে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। তখন এই আলিয়া কওমি মাদ্রাসা কোনটাই নাই সম্মানিত হাজিরিন। আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর গুরুর গুরু, উনি ওনার কিতাবের নাম উনি মা সাবাতা মিনাস সুন্নাতে উনি রেখেছেন ফা রাহিমাহুল্লাহ ইমরান মানিত্তাখাযা লায়ালা শাহরে মাউলিদি আয়াদান। নবী পাক যেই মাসে আগমন করেছে ওই পুরা মাসকে যারা ঈদের মাস, ঈদের দিন, ঈদের রাত হিসাবে মানবে, এটাকে আল্লাহ পাক তার উপর রহম করম করবেন। জোরে করবে সুবহানাল্লাহ। উনি একদিনের কথা কয় না, উনি বলেছেন পুরা মাস। কাজে ঈদে মিলাদুন্নবী আছে কি নাই? আওয়াজ করে বলেন ভাই আছে কি নাই? উনি ওনার কিতাব আখবারুল আখির উনি লিখেছেন, আয় আল্লাহ ताला मेरे कोई अमल ऐसा नहीं है, मेरे कोई अमल ऐसा नहीं है जिसके आपकी दरबार में पेश करने लायक समझे, मेरे तमाम अमल में फासादियत मौजूद रहती है, अलबत्ता मुझे सिर्फ तेरे जात पाक की अहमियत की एक अमल है और बहुत शानदार है, और वो यह है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर सलाम पढ़ा हूं, चित्कार मेरे बोल अल्लाहु আকবার। আপনি পড়েন ভাই, খুলেন কিতাব দেখেন আখবারুল আখির আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত শুধু এত বড় মুহাক্কিক, উনি বলেছেন আল্লাহ নামাজ রোজা হজ যাকাতে ত্রুটি বিচ্ছুতির কারণে যদি ধরা পড়ে যায়, একটি আমলের খাতিরে মাফ করেন, ওটা হলো মিলাদুন নবী করি, ইয়া নবী সালাম বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করে। জোরে করুন সুবহানাল্লাহ। হাদিসের সনদ আমাদের ঢাকা আলিয়া থেকে সম্মানিত হাজিরিন, এই বাংলা পাক ভারতের সেরা হাদিসের যত সনদ আছে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী আব্দুল হক মুহাদ্দিস দেহলবীর গোড়ায় বসে আছে। জোরে করুন আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আপনি জৌনপুরি খানদানে বলেন আল্লামা কারামাত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ, আপনি ফুরফুরা মুজাদ্দিদ জামানের কথা বলেন, এরপরে শশিনা বলেন, সোনাকান্দা বলেন, ফরজগঞ্জি বলেন, গাছতলা বলেন, আমাদের ধামতি দরবার বলেন, ফুলতলি বলেন, ইমাম রব্বানী দরবার শরীফ বলেন, এরপরে শাহপুর দরবার শরীফ, কালিয়াপুর, যত হক্কানি মুহাক্কিক ওলামায়ে কেরাম আছেন সারা বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ সারাটা জীবনভর মিলাদ কিয়াম করে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় মুহাক্কিক আলেমরা যারা এই দেশে কোরআন হাদিস শিক্ষা দিয়ে, যারা আলিয়া মাদ্রাসা, তখন তো হয় না আলিয়া মাদ্রাসা সম্মানিত হাজিরিন, তারা তো বহু আগে মহান আসতিদের আগমন। আল্লাহু আকবার। সারাটা জীবনভর যারা আমাদের দেশে পাঞ্জাবি টুপি শিখাইয়া দিলেন, ওনারা মিলাদ কিয়াম করে গেলেন, আর আমার দেশের এখন আমার দেশে আমরা ওনাদের থেকে শিখা এখন আমরা বলি মিলাদ কিয়াম নাই, দুশ্মনী করতেছি, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমান আকীদাকে বাঁচাক, সবাই কোন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বিশুদ্ধ ঈমান রাখা দরকার আছে কি নাই? আমি এই বিশুদ্ধ ঈমানের ব্যাখ্যা দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটি হলো আল্লাহকে ওয়া আমিলুস সলিহা, নেক আমল করো। হাবিব কিবরিয়া বলেছেন এটা হলো সেরাটাই হলো আসসালাত। জোরে করুন সুবহানাল্লাহ। আম্মা জান বলেছেন 10 জন, মনে আছে তো কথা? হাবিব কিবরিয়া আজকে রাত আমার ঘরে, আম্মা জান বলেছেন গভীর রাত দেখি ঘুম ভেঙে যায়, রাসূলুল্লাহকে ডাইনে বামে দেখি নাই। আল্লাহু আকবার। আম্মা জান বলেন ভয় পেয়ে গেলাম, রাসূল আমার ঘরে থাকার কথা, গেলেন কোন জায়গায়? নিশ্চয়ই হাফসার ঘরে গেছেন, নিশ্চয়ই হযরত মারিয়া কিবরিয়া মধু খাওয়াইতেছেন। আল্লাহু আকবার। তিনি মাঝে মাঝে ছাতু বানিয়ে খাওয়াইতেন। আম্মা জান আয়েশার মনে মনে ভাবলেন গেছে কার ঘরে গেছে। আম্মা জান বলেন কিছুক্ষণ পর আমি ঘুম থেকে জাগলাম, মনটা বড় খারাপ। এরপরে দেখি বাহিরের সামান্য মিটি মিটি আলোতে কিসের জন্য আলো দেখা যায়, ছায়া দেখা যায়। আমি হেঁটে হাত বাড়িয়ে দেখি রাসূলুল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আম্মা জান বলেছেন দীর্ঘ সময় ধরে হাবিব কিবরিয়া নামাজ পড়েছে। হাবিব কিবরিয়া সরকারের 2 পা মোবারক ফুলে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এত লম্বা সময় আব্দুল ইবনে আব্বাস বলেছে আমিও গিয়েছিলাম কোনো একটা কারণে, নামাজে দাঁড়াইছি দেখি সূরা বাকারা পড়তেছেন, কতক্ষণ পর সূরা ইমরান পড়তেছেন, এরপর সূরা নিসা শুরু। উনি বলেন আমি আস্তে আস্তে করে পিছনে ফিরে ঘুমিয়ে গেছি। জোরে করুন সুবহানাল্লাহ। এ ভাই এত নামাজ হাবিব কিবরিয়া সরকারে দলাম পড়েছেন। হুজুর এই জন্য বলেছেন ইতমিনানের সাথে নামাজ আদায় করবা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন্নাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। জোরে করুন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজে দাঁড়াবেন তোমার রব তোমার সামনে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি নামাজ আদায় করেন
হাবিবি কিবরিয়া বলেছে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়ামাল কিয়ামাতি ওয়া মান লাম ইয়াহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়ামাল কিয়ামাতি মা করুন ফিরাউন ওয়া উবাই ইবনে খালফিন রাবাহু আহমদ আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবান খুলে বল আল্লাহু আকবার। এবারে বিশুদ্ধভাবে এই নামাজ কে শিখাই দিবে ভাই? বহু স্কুল কলেজের ছাত্র আছে নামাজের স্টাইল কি পায়জামা পায়ের নিচে পর্যন্ত চলে যায়, ওই টেনজি যে পরে যায়, হাত ধুইছে ঠিক মতো অজুটা হয় না, কথা কোনা ঠিক না বেঠিক, অনেকের অজু হয় না ভাই। এই জন্য এই বিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্য যারা সবচেয়ে বেশি যারা এই চমৎকার শিক্ষাটা দিয়ে থাকেন এটা হলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কথা কোনা ঠিক না বেঠিক। আর এই বিশুদ্ধ তেলাওয়াত যারা করেন হাফেজে কোরআন না, এমন একটা হাফিজি মাদ্রাসা এখানে দেওয়া হয়েছে, জামিয়াতুস সুন্নাহ হাফিজে মাদ্রাসা। সবাই কান মারহাবা, আপনার ছেলে দিয়া আপনার ভাতিজা দিয়া এদেরকে একটু কোরআন তেলাওয়াত শিখান বন্ধুগণ আমার। হাফেজে কোরআন বানান, হাফেজে কোরআনের বাপ হন, হাফেজে কোরআন দাদা হন, চাচা হন। হাবিবি কিবরিয়া সরকার দো আলম সহি আব্দুল ইবনে আব্বাস তিনি বলেছেন, আরে মা বাবা কবরে মরার পর ছেলে মেয়েরা যদি যায় হাফেজে কোরআন মাওলানা ছেলে সূরা ফাতিহা যদি বলে 40 দিন, কেউ বলে 40 বছর কবর আযাব মাফ হয়ে যায়। কাজে একটা ছেলে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি নাই? সম্মান আল্লাহ কবুল করুক। সম্মানিত হাজিরিন, যে আয়াতের ব্যাখ্যা করছিলাম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে আল্লাহ পাক তাদেরকে দিবেন জান্নাতুল ফেরদাউস। যেরকম কি দিবেন? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বিশুদ্ধ ঈমানের কথা বলেছি, আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যাখ্যা দিয়েছি এবং বিশুদ্ধ আমলের কথা বলেছি। সারা আমলটাই হলো নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈমান এবং আমলের কারণে, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের কারণে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। সবাই কোন আমিন আমিন।